التي أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد سيدنا الله رب العرش جس کو جو ملا ان سے ملا اللہ رب العرش جس کو جو ملا ان سے ملا بجتی ہے کہو نینوں میں مد رسول اللہ کی اللہم عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم بسم اللہ الرحمن الرحیم فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه উপস্থিত মাহে রবিউল শরীফের দ্বিতীয়তম জুমায় আগত মুসলিয়ানে কেরাম বিরাদরান ইসলাম দূর দূরান্ত থেকে আগত মেহমানরা রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা যে রব্বে করিম মাহে রবিউল শরীফের আজকের জুমাবার পর্যন্ত আমাদেরকে শক্তি সময় সুযোগ দান করলেন। সব ঈদের সেরা ঈদ মানাবার আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন। যে মনিব এতটুকু দয়াময় আমাদের উপর করলেন, ওই মনিব মৌলার শুক্রিয়া দেওয়াতে সহস্বরে একবার বলবো না আলহামদুলিল্লাহ। আজকে সাহেবের খুতবা আল্লামা ইবনে নাবাতা এই আয়াতটুকু আল্লাহর কোরআন থেকে চয়ন করে আমাদেরকে উপহার দিলেন। যে আয়াতের নিগুড় রহস্য অনেক, অত সময় তো পাবো না। যে আয়াত থেকে আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ রায় নিপুণভাবে বের করলেন যে আদম সফিউল্লাহ সর্বপ্রথম মিলাদুন্নবী উদযাপন করে গোটা পৃথিবীকে দলিল বানিয়ে দিলেন। এই আয়াতে করিমা হল সূরা বাকারা শরীফের এই আয়াত। সুবহানাল্লাহ। যারা মিলাদুন্নবীর ব্যাপারে কটূক্তি করে, মিলাদুন্নবীর বিরুদ্ধাচরণ করে, কোরআনিক দলিল অসংখ্য দলিলের মধ্যে 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে এই দলিলটা হলো একদম শ্রেয়। কারণ যিনি এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে, যার নাম হলো মুলকে জাম, ওনার বাড়ি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ, যার জীবনে একবারও মদিনাওয়ালা রসুলের দরবারে যাওয়ার জিয়ারত করার সুযোগ পাননি। দেখুন বড় নাজের খেলা। জীবনে একবারের জন্য এত বড় আশেক, এত বড় প্রেমিক, যার পঙ্কুক্তিগুলো গত রাতেও আমার বিষয় ছিল ওনাকে নিয়ে যার পঙ্কুক্তির মধ্যে তার নাম যে হিজরা ইয়া রাসূলুল্লাহ লরি দিয়ে করলে আরো লরি বের হবে। এটা হয়তো ইউটিউব চার্জ করলে আপনারা গত রাতেও দিয়েছেন। এত প্রেমের কথাগুলো প্রথম পদ্ধতিতে আমি একটু উল্লেখ করি। তনম ফর সোজা যা আরা, তনম ফর সোজা যা আরা জৈসিয়া ইয়া রাসূলুল্লাহ দিলম পশ মুর্দ যা আরা জহিজরা ইয়া রাসূলুল্লাহ। দেখুন কত বড় আশেক হলে এই কথাগুলো বের করা যায়। ইয়া রাসূলুল্লাহ তনম মানে আমার শরীর। রসুল আপনাকে না পাওয়ার কারণে এখন আমি মৃত্যু সজ্জায়, কাহিরতার মধ্যে আর বলার নাই। কেন? আপনি যে আমাকে ত্যাগ করে চলে গেলেন, আপনার না পাওয়াটা আমার জন্য মৃত্যু ছাড়া আর কিছু নেই। বাঁচতে যদি মন চায় আপনাকে পেতে হবে। যেজন মুস্তফার দরবারে গেলে আর অনেক পঙ্কুক্তি আছে, এগুলো ধরতে গেলে কয়েক জমায় আটকাতে পারবে না। সর্বশেষের মধ্যে আমরা যা মনোজাত দিয়ে বলি, একদিন যখন রসুলের পাকের জিয়ারতে যাবেই তো সরাসরি স্বাভাবিক মানুষের মতন যাত্রা, আর
আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা লাগাই দিলেন যে মদিনার গভর্নর নুরুদ্দিন বাইকট করো। আব্দুর রহমান নামের একজন জিয়ারতকারী আমার দরবারে আসতে লাগলেন, উনি যেন আমার দরবারে ঢুকতে না পারেন। সুবহানাল্লাহ। এখন স্বাভাবিক মামলা, আপনি যদি এই মসজিদের দায়িত্বের মধ্যে থাকি, আমাকে যদি বলা হয় যে রসুলের পাকের পক্ষ থেকে এই মসজিদের ফরানা না ঢুকে, তো আমি কার এখানে বসবো, গেটে দাঁড়িয়ে থাকবো যে অমুক মানুষকে? সুবহানাল্লাহ। রাত্রে তার ঘুমান নাই, চেয়ার নিয়ে বসে রইলেন, পায়চারি করতে লাগলেন। এখন আব্দুর রহমান জামি মনে করলেন নিশ্চিত মদিনার গভর্নর যখন আমাকে তালাশ করতে লাগলেন, নিশ্চয় কোনো শুভ কিছু আছে। জি হুজুর, আমি যাব না। আব্দুর রহমান, তুমি আব্দুর রহমান, এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, আর কখনো মদিনার বাউন্ডারি নয়, বর্ডার যেন পার হতে না পারো, আজকে এখান থেকে চলে যাবে। এখন যিনি আশেক, যিনি মাসুক, এই মামলা তার নুরুদ্দিন গভর্নর জানে না। সুবহানাল্লাহ। উনি মনে মনে বললেন যে নিশ্চিত আল্লাহ রসুলের দরবারে বড় পাপী, এই জন্য আল্লাহ রসুল তাকে গ্রহণ করবে না। আল্লাহ মনোযোগ লাগবে যে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদুন নবীর কথা বললে ফ্যাট কামড়ায়, মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে। হয়তো বৈঠকের মধ্যে অনেকে থাকতে পারেন, হয়তো আপনার পীর মিলাদুন নবীকে ভালোবাসে না, আপনার ভাই, আপনার আপনজন মিলাদুন নবীকে ভালোবাসে না। খেয়াল রাখবেন, মিলাদুন নবীর ভালোবাসা না থাকলে আপনি জান্নাত পাবেন না। সুবহানাল্লাহ বলবেন। মিলাদুন নবীর ভালোবাসা না থাকলে আপনি জান্নাত পাবেন না, কারণ মিলাদুন নবী দিয়েই জান্নাতের লিস্টেড করা হয়। আপনি বলবেন হুজুর কোন দলিল? অনেকবার বলেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সবচাইতে বড় দয়া মেহেরবানি আমি আল্লাহ করলাম। আল্লাহ কি দিয়ে করলেন? বলে যে খবরদার নবী নয়, তোদের মাঝে সবচাইতে বড় দয়া স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা, মা বাবা, প্রেসিডেন্ট মন্ত্রী পিএম, যতই তোরা ধর সব কিছু রাখ, আল্লাহ কি দিয়ে করলেন? আমার কলিজার টুকরা রাসূল, যার ভালোবাসার মধ্যে বিশ্ব বানাইলাম, খোদার খোদাই বানাইলাম, আদম বানাইলাম, হাওয়া বানাইলাম, গোটা পৃথিবীর সজ্জা দিলাম। ওই মাহবুব নবী পৃথিবীর জগতের মধ্যে মা মেনার কুল দিয়ে, বাবা আব্দুল্লাহর দিয়ে তোদের কাছে যে পাঠাই দিলাম, সবচাইতে বড় দামি সম্পদ হলো আমার নবীর ঈদ মিলাদুন নবী। ঈদ বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার নবীর মর্যাদা কত হতে পারে আমরা কেউ কি আজ করতে পারবো? আল্লাহ বলতে লাগলেন, তোরা নবী নিয়ে গুতাগুতি করবি যে আমি আল্লাহ ভালো করে জানি। নবী বদ্দার মতন বলবি, নবী কাকার মতন বলবি, নবী গুনাগার বলবি, নবী মরা বলবি, নবী মাইট্টা বলবি, নবী গায়েব জানে না বলবি, নবী ওভারলেস বলবি, নবীর সামাজ নামাজ এগুলো দেখে মনে করবি আমার মতন একজন। আল্লাহ বলতে লাগলেন, কেউ যেন আপন জবান খুলে একথা বলতে না পারে, সেই জন্য আমি আপনাকে আরশ আল্লাহর মেহমান বানাই দিলাম। বলুন না সুবহানাল্লাহ। অতটুকু যেতে পারবো না। হযরত আদম সফিউল্লাহ আর আব্দুর রহমান জামির মামলা। কোন আব্দুর রহমান জামি? যেইজন একবার, দুইবার, তিনবার স্বাভাবিকভাবে একবার প্রবেশ করা হলো না, বর্ডার ক্রস করা হয় নাই, এবার নিজে নিজে একিন করলেন। আরবের নারীরা যেই ফটক দিয়ে ঢুকে, যেই গেট দিয়ে ঢুকে, আমিও হাত মোজা লাগাই দিলাম, পা মোজা লাগাই দিলাম, নেকাব লাগাই দিলাম,
বোরকা পরিধান করলাম। আর তো কেউ চেনার কথা না, যেভাবে তৈরি নেওয়ার দরকার নারীদের বেশে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। আগের রাতে মুস্তফা এসে চিৎকার দিয়ে বললেন, এই গভর্নর নুরুদ্দিন, ঘুমাই না, আগামীকালকে নারীদেরকে চেক আপ করা হোক। নারীদের কবরের মধ্যে আমার আব্দুর রহমান জামি আছে। মেয়েদেরকে লাগাই দিলেন। এখন বন্ডারের মধ্যে মেয়েদেরকে আগে ঢুকাই নিলেন। লাইনের মধ্যে থেকে যাত্রা পিছের দিকে আস্তে আস্তে যাত্রা লাগলেন। ডাক পড়ল, এই তুমি কে পিছের দিকে যাচ্ছ? ধর যখন দিলেন, ঠাস করে মোনাজাত পুলিশটা ধরে ফেললেন। ধরার সাথে এলান দিলেন, আমি ক্ষমা চাই। মুস্তাফার প্রেমে রোজায় আথারে জিয়ারত করতে যাব বলেই, অন্য সুরতে যেতে পারছি না বলেই, আমার মাহবুবের দরবারে যাব বলেই আমি বোরকা পরিধান করে নারীদের সুরতে বের হলাম। ইসলামী শরীয়ত লঙ্ঘন করলেন, কিন্তু নবীর প্রেমের কারণে তোমাকে সৎকারা দেওয়া হলো। খবরদার, দ্বিতীয়বার তোমাকে ক্ষমা করলাম, আর কখনো এরকম করবে না। জীবনটা আর করবো না। সুবহানাল্লাহ। মানুষের ভালোবাসা মানুষকে আন্ধার বুধির বানিয়ে দেয়, ঠিক কিনা? দ্বিতীয়বার চিন্তা করলেন, স্বল্প দিন অতিবাহিত হয়ে গেল, জোয়ার একটু নিভে গেল। ওই মুহূর্তে আবার নিজে নিজে প্রেমের মধ্যে পড়ে, কি করব? ওটের ঘাস, ঘোড়ার ঘাস, বিভিন্ন জন্তু লালন করার জন্য ঘাস যেই পশুরা খায়, ঘাসের বাস্কেটের ভিতর একটা ডিট করে ফেললেন। মালিকের সাথে এলান দিলেন, ভাইয়া আমাকে বর্ডারটা ক্রস করাইয়ে দেবে। বলে যে, বন্ধু তুই মারা যাবি, কারণ এই ঘাসগুলো মেশিন দিয়ে ভাঁজ করা, বাইরের থেকে কোনো হাওয়া হবে না, অক্সিজেনও না পেতে পারস, বা কোনো কারণে টাইট হয়ে গেলে মারা যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আব্দুর রহমান জানি খলপ করে বললেন, মালিককে জান কুরবান করে দেব, মুস্তফার দরবারে যাবই যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায় হায়। বলে, যেটা তোমার ব্যাপার, কত টাকা লাগবে বল। বাড়তি করে বললেন, নে, টাকা নিয়ে নে, আমাকে মধ্যখানে একটা জায়গা কর। কাশি দিয়ে কেটে মধ্যখানে উপরভাবে বসাইয়ে দিলেন, উপরে ঘাসগুলো লাগিয়ে আবার বেল মেরে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আবার ভাইরা আমার, তার আগের রাতের মধ্যে প্রেমের মামলা। প্রেমের মধ্যে প্রথমে আগুন সইতে হয়, তা না হলে মজার ছোঁয়া মিলে না। তৃতীয়বার যখন ওয়াদা ভঙ্গ করে নবীর প্রেমের মধ্যে নবীর রওজায় যাবে, রাত্রে এসে নুরুদ্দিন, আজকে তো বেশি কিছু চেক আপ করতে হবে না, নারীদেরকে ছেড়ে দাও, পুরুষদেরকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, 2 দিন ধরে আপনার মোলাকাত হচ্ছিল, আজকে মনে মনে কি করলাম, ঘুমের মধ্যে আমার হোশ জ্ঞান থাকার কথা না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে কি করে ফেলেছি, আব্দুর রহমান যে আপনার একজন উম্মত, আমি আপনার উম্মত, কি অপরাধের অপরাধী। আব্দুর রহমান কেন মদিনা শরীফের জিয়ারত করতে যেতে পারবে না? নুরুদ্দিন, খেয়াল করো, তোমার তকদীর ফলে খারাপ। হায়াতুর রাসূলের সাথে তুমি দেখো করলে, কথা বলতে পারলে, সেই যোগ সেই যোগ্যতা তোমার কাছে নাই। আমার প্রেমিক আব্দুর রহমানের কারণে তোমাকে আমি সাক্ষাৎ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তুমি গভর্নরি দাওয়ার মধ্যে আছো, তোমার দায়িত্ব অন্য কেউ পালন করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অন্তর উজাড় করে আপনার কদমে কোরবান করে দিলাম। এলান দিলাম, নুরুদ্দিন রে, আব্দুর রহমান নামের সে চোর না, ডাকাত না, জানি না, গুনাহগার না, অন্যায়কারী না, আমার এমন একজন প্রেমিক, এমন একজন আশিক, যেইজন আমি মুস্তাফার দরবারে আসার সাথে সাথে আমি রাসূলের পাক রওজায় আছড়ে থাকতে পারবো না। ইসলামী শরীয়ত লঙ্ঘন হয়ে যাবে। আমার আব্দুর রহমানের জন্য আমাকে কবর ফেটে উঠতে হবে, মোলাকাত দিতে হবে, মুআনাকা করতে হবে, কৌশল বিনিময় করতে হবে।
এই নুরুদ্দিন বাঁচাইতে যদি মন চায়, আর আমার আব্দুর রহমান যদি আমাকে সচক্ষে কবরের চোখ দিয়ে দেখে ফেলে, খোদার কসম আমার আব্দুর রহমান আর বেঁচে থাকবে না। নবীর এত বড় পাগল, আমি রসুল থাকতে পারবো না রওজায়, আর আব্দুর রহমান জান কোরবান করে দেবে নবী দেখাই। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে? এই জন্য আমার নবীর উপরে আরো 39টি কভার দেওয়া আছে। আমার নবীর নূরানি আসল ঝলক আমরা দেখতে পাই নাই। এই জন্য ইমাম আলা হযরত গতকালকের বিষয়ের আলোকে চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে। আমার নিজেও পারি না থাকতে। ইয়া রাসূলুল্লাহ, হিন্দুরা গেলে, বৌদ্ধরা গেলে, খ্রিস্টানরা গেলে, মুসলমানরা গেলে, এগানা গেলে, বেগানা গেলে, আপনার সাখাওয়াতের ভাণ্ড থেকে কেউ খালি ফিরে না। সবার অন্তর চমকে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত আরেক আশিক রাসূলুল্লাহ আকবার। চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে। আমার প্রিয় রাসূল, সূর্য চাঁদ তারকা খোদার খোদাই আপনার নূর দিয়ে আল্লাহ চমকাই দিলেন। মানবরা এখনো বেঁচে আছে আপনার তাজাল্লির কারণে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সবাই তো জাহির পায়। আমি ইমামে আলা হযরত আহমদ রেজা, আমার কলবের মধ্যে মরিচিকা এসে গেল। সুবহানাল্লাহ। আমার কলবের সাফাই করবে কি? দেখুন বড় গভীর মনোযোগ। উপরে সব তেজ আপনার নূর থেকে পেয়ে যাই, আমিও পাই, সবাই পাই। কিন্তু আমার কলবের যে আন্দারি এসে গেল, এই কলবের আন্দারিকে সরাই। সুবহানাল্লাহ। দেখেন পঙ্কক্তি কবিতাটা খুব ছোট্ট। চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার কলবের আন্দারি কেউ নিবেবে না, আলোকে জ্বালাই দেবে না, কিন্তু আপনি রাসূল পারবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমি আলা হযরত আপনার দরবারে আপিল করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগতে, কবরে, হাসরে, ফুলসিরাতে আপনার যদি প্রজ্বলিত নূরের আলো আমার কলবে জ্বালাইতে না পারি, আমার বাঁচার কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা, দিলটাও একটু জ্বালাই দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি এটা বাঁচ দিলাম একটু। ইমামে আলা হযরতের পঙ্কুক্তি দিয়ে নবীর প্রেমটা দেখাইয়ে দিলেন। অন্তর জ্বালাবার ক্ষমতা গোটা বিশ্বের মধ্যে আর কারো কাছে নাই। আল্লাহর ওলিরা নবীর থেকে পায়। জান্নি হবে খাজা গরিবে নওয়াজ, যার নাম আতাউর রসুল হিন্দাল গরিব। সুবহানাল্লাহ বলেন। আতাউর রসুল গৌসে পাক বলেন, আমি এ পেলাম আমার মুস্তাফার কাছ থেকে। খাজা গরিবে নওয়াজ বলেন, আমি এ পেলাম আমার মুস্তাফার কাছ থেকে। কারণ কুদরতের নিয়ামতগুলো পাওয়ার অন্য কোনো সুরত নাই। আল্লাহ বেনাস, আল্লাহ নিরাকার, হাত নাই, পা নাই। কুদরতের পক্ষে আল্লাহ কেমন আল্লাহ জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বাবা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কি
চাইরি বন্ধুরা আমার মুস্তাফার কদমে চলে আয়। ইয়া আল্লাহ, নবীর কদমে আসলেন কেমন হবে আমাদের? আমার আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ পাওয়ার একমাত্র ঠিকানা আমার মুস্তাফার কদম। আল্লাহর কোরআন এঁকে দিলেন, ওয়া মা ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য আমি মুরিদ মওলা আমার মাহবুব নবীকে সমস্ত খাজানার মালিক আমি আল্লাহ বানাই, আমার নবীকে মিলকিয়তের দায়িত্ব দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খালিক কুলি নে নাই আল্লাহর ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার কত দূর থেকে আসতে গেলে সময় লাগবে শেষ। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি তৃতীয়বার যখন মায়ুস হয়ে বিললেন, নুরুদ্দিন গভর্নরকে আল্লাহ রাসূল এলান দিলেন, এই নুরুদ্দিন, চোর নয়, ডাকাত নয়, জিনাকার নয়, দুনিয়ার জগতের মধ্যে আমার বড় আশেক, ইসলামী শরীয়ত মানান হয়ে যাবে। কারণ ইন্তেকালের পর পর্দা যেটা, এটা খাস মখসুস ব্যক্তি ছাড়া অন্য কারোর জন্য পর্দা সরানো যায় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান যখন আমার রওজার কাছে যাবে, আমি রাসূল রওজায় থাকতে পারবো না, কেমন আসে। এই কারণে ওয়াইসুল করণী সারা জীবন চাইলেন, নবী চাইতে পারলেন না। ওয়াইসুল করণী ছিলেন সাহাবী, রয়ে গেলেন তাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খায়রুত তাবি হয়ে জিন্দেগি বছর করলেন, মার অনুমতি নিলেন, দুটো দিক দেখাই দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা আজমি একজন কলসর থেকে আমার গোলাম আসতে লাগলো, শুধু হাড্ডির সাথে প্রেস লাগানো, চামড়াটা দেখবে জীর্ণ ক্ষীর্ণ। এরকম কেউ যদি নবীর কথা জিজ্ঞাসা করে বলবে নবী দেরি হবে আসতে। আর মা বলে দিলেন, বাবা 3 দিনের মধ্যে তোমাকে আবার ফিরতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা নিজের ওয়েট লাগাই দিলেন। মা আয়েশা সিদ্দিকা এই কথা বলার পর আমার নবী চলে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা অপেক্ষায় রয়ে গেলেন। দেখা গেল আমার নবী যেভাবে বলেছেন ওইভাবে একজন জাত এসে, ও মা, ইয়া রাসূলুল্লাহ, নবী এবং করোনাকে সালাম দিতে লাগলেন। ভিতর থেকে উত্তর দিলেন, আমার রুহানি সন্তান, কোথায় বাড়ি তোমার? করণ শহরের মধ্যে। কেন আসলে? একবার নুরানি রসুলকে দেখতে। বাবা, রসুল তো দেখা যাবে না, রসুল তো তাবলীগের দাওয়া নিয়ে বের হলেন। ও মা, আমার সালামটা পৌঁছাই দিয়ে। আমার মার সাথে আমার ওয়াদা হয়ে গেল। কিয়ামতের ময়দানে কি জবাব দেব? আমার মা আমাকে নির্দিষ্ট টাইম বাতলাই দিলেন, আর বেশি থাকতে পারছি না। আচ্ছা বাবা, আমি বলবো। রাসূলের পাক আগে ভাগে এলান দিলেন। যখন বের হয়ে গেলেন, ওয়াইসুল করণী মাত্র বিদায় নিলেন, আমার নবী হাজির। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলেন যে জি হ্যাঁ, চলে আসলাম। ও আয়েশা, দুটো দিক। প্রথমে তার কাছে একজন বুড়া মা আছে, মার ওয়াদা লালন পালন করে আসছে, মার ওয়াদা নবী দেখার জন্য আসছে। কিন্তু আয়েশা, আমি যদি আমার এই গোলামকে দেখা দিই, সে আর বাড়ি ফিরে যেতে পারবে না, ঠাস করে জানটা কোরবান করে দেবে। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। আরে জোরে। এই জন্য নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্তান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আজকে বন্ধুরা, বড় ভাইরা আমার, বড় দুঃখের মধ্যে আমরা কালতিবাদ করতে লাগলাম। কেন? যে নবীকে যতটুকু ভালোবাসার দরকার অতগুলো পারেনি বলেন। এখন আব্দুর রহমান জামি শেষ কথায় চলে আসলাম। এলান দিলেন,
নবী দেখব আব্দুর রহমান জামির দেখা হলো না, কিন্তু শেষমেশ আল্লাহর রাসূলের এমন বিদ্যায় বিদ্বান হয়ে গেলেন, হঠাৎ করে এসে তাফসীরুল কোরআন করতে লাগলেন। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী আদম ও সফিউল্লাহ সর্বপ্রথম যেই দিন করলেন, যে আয়াতটুকু দলিল বানাইলেন, হযরতে আদম ও সফিউল্লাহ এই আয়াত ছিল, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কিছু কলমা, কিসের কলমা? আদম বড় না, কি দিয়ে আল্লাহ রসুলকে সুলকারা পাইলে বলতে খোদার কসম 350 বছর কান্না দেওয়ার পর আমাকে যখন তৈরি করলেন, রূহ ফুৎকার করলেন, আমি আলহামদুলিল্লাহ বলে মনিবের শুকরিয়া করলাম, দেখতে পেলাম খোদার কুরসির পায়া, কুরসির পায়ার মধ্যে দেখতে লাগলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আদম ও সফিউল্লাহ হঠাৎ করে 350 বছর পার হয়ে গেল, তাহলে বুঝা গেল কোন ত্রুটি, কোন পাপ, অন্যায় যতই কিছু করি না কেন, আমার মনিব বলতে লাগলেন আমার মুস্তাফার ওয়াস্তা দিলে, ঈদে মিলাদুন নবী করলে আমি আল্লাহ তাকে মুক্ত করে দিই। আল্লাহ বলতে, জিবরিল তুমি দেরি করো না, আমার কলিজার গরু ধরে বেড়েছে আমার আদম। আল্লাহ মামলা বলে যে কুরসির লেখাটা মনে করে বেড়েছে, যেই মুস্তাফা আসবে পৃথিবীর জগতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার, এখন তো দেখতে পাচ্ছি আদম আগে ভাগে আমার নবীর মিলাদুন নবী সেরে বেড়েছে। শুধু নামে মোহাম্মদ, নামে মোহাম্মদ। যদি নামে মোহাম্মদের এত মর্যাদা হয়, কালেমার মধ্যে মোহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমাদের এতগুলো মিলাদুন নবীর আঞ্জাম কোথায় যাবে? বুঝতে পারেন না মনে হয়। আজকের আয়াত দিয়ে প্রমাণিত হয় মিলাদুন নবী আমার নয়, মিলাদুন নবী আমার খোদা। إذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول বেকুফের গোষ্ঠীরা কোথাকার, 3 বাদইয়া মৌলবীরা, সুম্মা জাআকুম মানে আমার নবী যে সময় তোমাদের মাঝে আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে, আয়াতের মিসাক দিয়ে বুঝা গেল যে সমস্ত নবীরা আমার মুস্তাফার উম্মতের জন্য পাগলামি করেছেন। তো আল্লাহ এক বাক্যে সমস্ত নবী রাসূলদেরকে বলে দিলেন, ও নবীর গোষ্ঠীরা, আমার রসুল যখন আসবে তোমরা কে কোথায় থাকবে? জংলায়, মোতাফেক, বাইতুল মুকাদ্দাসে, তোমাদের মকবরা যেখানে হয়, মাজার রওজা যেখানে হয়, ওখান থেকে আমি আল্লাহ বলে দিলাম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। তাহলে ইন্তেকালের পরে ঈমানও আনতে পারে, মানুষকে সাহায্য করতে পারে। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন তোমরা ঈমানও আনবে, আমার আখিরি জামানার রাসূলের উপর ঈমানও আনবে, সাহায্য করবে। তো নবীরা জিন্দা, নবীর গোলামরা মরা, নবীর গোলামরা মরা। আমি তো স্পষ্ট ভাষায় বলি যে মুমিনরা বলতে জিন্দা, তা না হলে আপনি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন কোথায়? সালামের জবাব দেওয়া ওয়াজিব না? সালামের জবাব না দিলে তো প্রত্যেকদিন মইয়তরা ডান্ডার বাড়ি খেতে খেতে মরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলতে লাগলাম না, তো সালামের উত্তর দেওয়া ওয়াজিব না? তো মইয়তরা জবাব না দিলে ওয়াজিব তরক করতেছে না, মার খাবে না? আর যদি আমরা মরা বলে মনে করে সালাম দিই, তাহলে আমাদের ঈমান থাকবে? কারণ সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আল মুমিনিনা ওয়াল মুমিনাত আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা মুসলমান নারী পুরুষ
সবার মামলা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সেহেতু আজকের এই জুমাবারে আমার মাহবুব নবীর এই শানের মামলাটা উত্থাপন হলো। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এই জন্য কোন আশিকে রসুল जिंदगी में जो कोई सख्त मुकाम आता है उस घड़ी लब पे मोहम्मद का नाम आता है। সেই সময় আমার নবী মুস্তাফার নুরানির ইসিম মুবারক চলে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা আয়াতে কারিমা ছিল ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহর পক্ষ থেকে কিছু শ্লোক, এখানে নামে মোবারক কালমামে পাক আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলেন। পৃথিবীর জগৎবাসীরা আমার আল্লাহর কাছ থেকে জেনে নেওয়ার পর মির রাব্বিহি কালিমাত এমন কিছু কথাবার্তা ফাতাবা আলাইহি, ওই আয়াত ধরে আল্লাহর দরবারে তওবা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। নিশ্চিত করে বলা যায় যে আল্লাহ তওবা কবুল করে। শর্ত লাগিয়ে দিলেন যে আমার মাহবুবের গুনাহ নিয়ে তোমরা ইবাদত রিয়াজত করবে, আমার মাহবুবের আলে বাইতে মুস্তাফার দোহাই ওদের ওয়াস্তা দিলে আমি আল্লাহর আশা কম্বর হয়। সেহেতু আমার কুদরতের পক্ষ থেকে বান্দা চাহাতার আগে আমি দিয়েই দিই। আলহামদুলিল্লাহ বলবেন না? বান্দা চাহিবের আগে আমি দিয়ে দিই। কেন? আমার মুস্তাফার নাম এখানে এসেছে। হযরত আদম সুফিল্লাহ ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ আমাদেরকে ঈদে মিলাদুন নবী করাবার সহযোগিতা করার আল্লাহ তৌফিক দান করুন। আরেকটু জোরে আজকের জুমার নামাজকে আল্লাহ কবুল করুক, অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করুক, হায়াত তৈয়বা তবিলা করে দিন। কিছু বলার আছে? কে